আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেছেন যে তোমরা যে কোরবানি দাও, এই কোরবানের গোশত, এই কোরবানির পশু, বলুন তো দেখি গোশত এটা আল্লাহ পাক রব্বুল আলামিন খায় নাকি আমরা খাই? বলেন, কোরবানির গোশত কারা খায়? আমরা খাই। এরপরে কোরবানির চামড়া কে ব্যবহার করে? আমরা নাকি আল্লাহ? কথা বলেন না কেন? আমরা নাকি আল্লাহ? আমরা। তাহলে কোরবানির গোশত আমরা খাই, এরপরে কোরবানির চামড়াও আমরা ব্যবহার করি। এরপরে কোরবানির পশুর যে বজ্র, এই বজ্রগুলো ব্যবহার করে কারা? এ দুনিয়াবাসী। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিনের লাভটা কি কোরবানি দিয়ে? প্রশ্ন আছে না নাই? এমন প্রশ্ন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের লাভটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিনের লাভ বলতে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেছেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। শোনো, কোরবানির রক্ত, কোরবানির গোশত, কোরবানির চামড়া কোনো কিছুই আমি আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছায় না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, শুধুমাত্র পৌঁছায় তোমাদের তাকওয়া। জোরে বলেন আল্লাহু আকবার। কি পৌঁছায়? তাকওয়া। জোরে বলেন কি পৌঁছায়? তাকওয়া। এই কোরবানির মাধ্যমে তাকওয়া অর্জন করা সম্ভব। তাহলে তাকওয়াটা কি? তাকওয়াটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পালন করতে গিয়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন যে হুকুম করেছেন সেই হুকুম পালন করতে গিয়ে আমি আপনি আপ্রাণ চেষ্টা করব। এরপরে আল্লাহর একটা বিধানকে আমরা লঙ্ঘন করব না। বিভিন্ন রকমভাবে আল্লাহর হুকুম, আদেশ এবং নিষেধ, এটা মানার নামই হলো তাকওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যে আদেশ করেছেন এটা মানতে হবে, আল্লাহ যেটা নিষেধ করেছেন এটা বর্জন করতে হবে। এর নাম কি? এর নাম হলো তাকওয়া। এই তাকওয়াটা দেখানোর কোনো বিষয় না, ঠিক কিনা? তাকওয়া আপনি ইচ্ছা করলে দেখানো সম্ভব কি? কোনোভাবেই সম্ভব না। তাকওয়াটা হলো, তাকওয়াটা কি? তাকওয়াটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় ভীতি মানুষের অন্তরে লালন করার নামই হলো তাকওয়া। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কয়েকজন সাহাবী প্রশ্ন করেছিলেন যে, ওগো ওমর, তাকওয়াটা কি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, তাকওয়াটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যে ভয়, এই ভয়ের নাম হলো তাকওয়া। তোমরা কি কোনো কাঁটাদার জঙ্গলে তোমরা কি ভ্রমণ করেছো? কয়েকজন সাহাবী বললেন, হ্যাঁ আমরা ভ্রমণ করেছি। হযরত ওমর বলেন, কিভাবে ভ্রমণ করেছো? তোমার গায়ে যেন কাঁটার আঁচড় না পড়ে, এরপরে দেখে শুনে আস্তে আস্তে ধীরে শুনে কাঁটার আঁচড় যেন না পড়ে, এরপরে সাপে যেন তোমাকে ধ্বংস না করে, বিচ্ছুতে তোমাকে যেন আক্রমণ না করে, বিভিন্ন রকম হিংস্র প্রাণী যদি যেন তোমাকে আক্রমণ না করে, চতুর্দিকে খেয়াল করে করে তোমরা কি করেছো? তোমরা এই বন জঙ্গলটাকে তোমরা এক প্রান্ত থেকে আর এক প্রান্ত তোমরা পাড়ি দিয়েছো। এর নামই হলো তাকওয়া। দুনিয়াতে চলতে গেলে সুদের গুনাহ, ঘুষের গুনাহ, এরপর বিভিন্ন রকম রাহাজানি টেন্ডারবাজের গুনাহ, মানুষের ওপর জুলুম নির্যাতনের গুনাহ, এই সমস্ত গুনাহ তোমাকে ঘিরে ফেলবে। এই গুনাহ থেকে আস্তে আস্তে তোমাকে এই পৃথিবীর জমিন থেকে গুনাহ থেকে তোমাকে বিরত থেকে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি, রাজি এবং খুশি করার জন্য তুমি যদি এই সমস্ত গুনাহ থেকে তুমি বিরত থেকে তুমি যদি সামনে অগ্রসর করতে পারো, এরই নামই হলো তাকওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ ভাইরা কথা শুনতেছেন? আমার দিকে তাকান, আমার দিকে খেয়াল করেন। তাহলে কোরবানির গোশত আমরা খাই, কোরবানির রক্ত, এরপরে চামড়া আমরা ব্যবহার করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, শুধুমাত্র আমার কাছে তোমাদের তাকওয়া, তোমাদের নিয়তি পৌঁছায়। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আমরা অনেকেই আমাদের যেদিন থেকে আমরা মোটামুটি টাকা পয়সার মালিক হয়েছি, সেদিন থেকেই আমরা অনেকেই কোরবানি দেই। দেই কি দেই না বলেন? অনেকেই কোরবানি দেই। কিন্তু এই কোরবানি দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই তাকওয়ার কথা বলেছেন সেই তাকওয়া আমাদের অর্জন হয় না। কেন হয় না? মূলত আমরা এই কাজটা করি
কেবলমাত্র আল্লাহর উদ্দেশ্য নয়, অধিকাংশ মানুষকে দেখানোর জন্য আমরা কোরবানি করি বোঝাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে তোমাদের তাকওয়া অর্জন হয় না। কথা বলুন ঠিক কিনা? প্রিয় ভাইরা, এই কুরবানিটা হলো ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের কাছ থেকে চলে এসেছে। মূলত তার থেকে না কুরবানি শুরু হয়েছে আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের সন্তান হাবিল এবং কাবিল থেকে, ঠিক কিনা? হাবিল এবং কাবিল থেকে কোরবানি শুরু। এরপরে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম থেকেই আমাদের উপর কোরবানি ইব্রাহিম নবীর সুন্নত এবং আমাদের নবী ওয়াজিব করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম আমাদের জাতির পিতা, এ ব্যাপারে কোনো সন্দেহ আছে নাকি? কথা বলেন না কেন? সন্দেহ আছে? ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম তিনি যেখানেই হাত দিয়েছেন, মা হাজেরা আলাইহিসসালাতু ওয়াসসালাম তিনি যেখানেই হাত দিয়েছেন, এরপরে তার সন্তান ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম তিনি যেখানেই হাত দিয়েছেন সেখানেই বরকত দিয়েছেন কে? জোরে বলেন, বরকত দিয়েছেন কে? আল্লাহ। এ ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম যেখানে হাত দিয়েছেন, অর্থাৎ ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে তুমি খানায় কাবা নির্মাণ করো। খানায় কাবা নির্মাণ করতে গিয়ে তিনি কিছু দূর উঠলেন, আর উঠতে পারছেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইব্রাহিম, ওই যে দূরে যেই পাথরটা দেখতেছো এই পাথরটা তুলে এনে এর পাথরের উপরে তুমি দাঁড়াও, অটোমেটিকভাবেই পাথর উপরে ওঠে এবং উপরে নিচে নামবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম পাথর আনলেন, এরপরে দাঁড়ালেন। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম পাথরকে বলে উপরে ওঠো, উপরে ওঠে। পাথরকে বলে নিচে নামো, অটোমেটিকভাবে আল্লাহর হুকুমে পাথরের নিচে নামতে শুরু করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, এই পাথরটা আল্লাহ পাক রব্বুল আলামিন এত বরকত রেখেছেন আর এত ফজিলতপূর্ণ পাথরটা আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিয়েছেন। এই পাথরটাকে এখনো পর্যন্ত কিয়ামত পর্যন্ত খানায় কাবার পাশেই রেখে দিয়েছেন এবং এই সারা পৃথিবীর থেকে যারা হাজিরা হজ করতে যাবে এই পাথরের উপরে, আমার বন্ধুগণ, এই পাথরের ভেতরে, এই পাথর যেই ঘরের ভেতরে আছে এটাকে বলা হয় মাকামে ইব্রাহিম। এই মাকামে ইব্রাহিম 2 রাকাত, এই মাকামে ইব্রাহিমে 2 রাকাত নামাজ পড়াকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্নত করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের পাথর পা যেখানে লেগেছে সেখানে বরকত আছে না নাই? কিয়ামত পর্যন্ত সেই পাথরটা থাকবে। এই পাথরটা হলো ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের নিদর্শন। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, শুধু তাই না, ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারিমে একটি সূরা নাজিল করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এরপরে মা হাজেরা আলাইহিসসালাতু ওয়াসসালাম যেখানে হাত দিয়েছেন সেখানে বরকত দিয়েছেন। কীভাবে বরকত হলো আমার বন্ধুগণ খেয়াল করেন। মা হাজেরা পানির পিপাসার জন্য, পানির পিপাসায় তিনি কাতরাচ্ছেন, একবার দৌড়াদৌড়ি করতেছেন, সাফা পাহাড়ের উপর উঠলেন। এবার সাফা পাহাড়ে ওঠার পরে তিনি লক্ষ্য করলেন মারওয়া পাহাড়ের উপরে বালুর উপরে যেমন রোদ পড়লে যেমন চিকচিক করে পানির মতন দেখা যায়। মা হাজেরা মনে মনে ভাবলেন মারওয়া পাহাড়ে মনে হয় পানির সন্ধান পাওয়া যাবে। এবার দৌড়াই মারওয়া পাহাড়ে আসলেন। এবার মারওয়া পাহাড়ে আসে পানি পেলেন না, আবার মারওয়া পাহাড় থেকে সাফা পাহাড়ে খেয়াল করলেন। এবার দেখতে পেলেন আগের মতন ঠিক সাফা পাহাড়েও পানির মতন দেখা যায়। আমার ভাইরা, এই যে দৌড়াদৌড়ি করলেন 7 বার। জোরে বলেন কয়বার? মা হাজেরা আলাইহিসসালাতু ওয়াসসালাম তিনি 7 বার, একবারে সাফা পাহাড় থেকে মারওয়া পাহাড় থেকে সাফা পাহাড়, এবারে 1 বার 2 বার নয় 7 বার এই যে দৌড়াদৌড়ি করেছিলেন, আমার আল্লাহর কাছে এই দৌড়াদৌড়িটা এত পছন্দ হয়েছে, কিয়ামত পর্যন্ত যত হাজিরা হজ করতে যাবে এই সাফা এবং মারওয়া পাহাড়ে দৌড়াদৌড়ি করা ওয়াজিব করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে ইব্রাহিম পয়গম্বর যেখানে হাত দিয়েছেন সেখানে বরকত, মা হাজেরা যেখানে হাত দিয়েছেন সেখানে বরকত দিয়েছেন কে? জোরে বলেন, বরকত দিয়েছেন কে? আল্লাহ। এবার ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম, মা হাজেরা দৌড়াদৌড়ি করতেছেন যে কোথাও পানির সন্ধান পাওয়া যাচ্ছে না, পানির সন্ধান কোথাও পাওয়া যাচ্ছে না। মা হাজেরা আলাইহিসসালাতু ওয়াসসালাম দৌড়াদৌড়ি করে
ছোট্ট সন্তান ইসমাইলের কথা মনে পড়ল। এবার ইসমাইল আলাইহিসসালামকে দেখার জন্য তিনি সেই পাহাড়ের থেকে নেমে এসেই দেখতে পেলেন যে ইসমাইলের ছোট্ট সন্তান ইসমাইলের পায়ের আঘাতে সেই পাথরটা সরে গিয়েছে। সরে গিয়ে সেই পাথরের নিচ থেকে কলকল করে আমার বন্ধুগণ পানির ফোয়ারা জারি হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার মা হাজেরা আলাইহিসসালাম আসলেন, পানিকে আটকালেন। পানির আটকানোর জন্য তিনি চতুর্দিকে বালু দিয়ে বাঁধ দিলেন। আমার ভাইরা, বাঁধ দেওয়ার পরেও সেই কুয়ার পানি আর থামতেছে না। মা হাজেরা আলাইহিসসালাম তিনি বললেন জম জম, অর্থাৎ থাম থাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে মা হাজেরা জমজম শব্দটা তিনি ব্যবহার করেছেন, কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুয়াটার নাম রেখেছেন জমজম। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং এই জমজমের কুয়ার পানি বরকত কম নাকি বেশি? জোরে বলেন কম নাকি বেশি? অনেক বেশি। প্রিয় ভাইরা, এই জন্য আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিসসালাম তিনি আমাদের জাতির পিতা, তার বরকত। এরপরে মা হাজেরা আলাইহিসসালাম তার বরকত, ইসমাইল আলাইহিসসালাম তার বরকত। এই জন্য আমার বন্ধুগণ, কিয়ামত পর্যন্ত এই তিনটা মানুষকে ফলো করার নামই হলো হজ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই তিনটা মানুষের কার্যক্রমের নামই হলো হজ। আমার ভাইরা, কিয়ামত পর্যন্ত ইব্রাহিম আলাইহিসসালামের সেই সুন্নতগুলো থাকবে। এই জন্য কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ববাসীর জন্য আমার বন্ধুগণ কোরবানি করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে কোরবানি করা এটা সুন্নত নাকি ওয়াজিব? কথা বলেন, সুন্নত নাকি ওয়াজিব? এখন ওয়াজিব কার উপরে হয়? ওয়াজিব হলো আপনার পরিবারে, যদি আমি গত সপ্তাহে বলেছি, এরপরে আবার বলে দিচ্ছি, আপনার পরিবারের উপরে যদি আপনার কাছে যদি অন্তত 60,000 টাকার আসবাবপত্র, 60,000 টাকার জিনিস থাকে, 5 দিন, ধরে বলেন কয় দিন? 5 দিন, অর্থাৎ 9 জিলহজ থেকে 13 জিলহজ পর্যন্ত এই 5 দিন যদি আপনার কাছে 60,000 টাকার আসবাবপত্র, জিনিসপত্র দিয়ে টাকা পয়সা থাকে, তাহলে তার উপরে কোরবানি করা আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াজিব করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, কোরবানিটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের উদ্দেশ্যে যারা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কি পরিমাণ বরকত দেয়, হাদিস দ্বারা প্রমাণিত। প্রিয় ভাইরা, কথা শুনতেছেন? আমার দিকে তাকান। কোরবানির কি পরিমাণ বরকত খেয়াল করেন। কোরবানি যিনি দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন বরকত দিবেন, সেটা হলো তিরমিজি শরীফের 1507 নম্বর হাদিস, অর্থাৎ 1507 নম্বর হাদিস। বিশ্বনবীজি বলেছেন, কোরবানির ফজিলত অন্তত 1টা 2টা না, কোরবানির ফজিলত হলো 8টা। জোরে বলেন আল্লাহু আকবার। কয়টা ফজিলত? একটু কথা বলেন, সবাই বলেন কয়টা ফজিলত? 8টা। এই কোরবানি দিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই 8টা পুরস্কৃত করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কি কি 8টা পুরস্কার? আমার দিকে তাকান। আমার ভাইয়েরা, সাহাবায়ে কিরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা এই কোরবানি কয় বছর দিব? প্রতি বছরে কি আমাদের কোরবানি দিতে হবে নাকি? আমার ভাইরা, এই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন তিরমিজি শরীফের ভিতরে বলেন, আল্লাহর রাসূল বলেছেন, বিশ্বনবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কা থেকে হিজরত করে চলে গেলেন মদিনায়। এই মদিনায় গিয়ে আমার বন্ধুগণ 10 বছর ছিলেন। জোরে বলেন কয় বছর? 10 বছর ছিলেন মক্কা থেকে হিজরত করে মদিনায়। এই মদিনায় বিশ্বনবীজি 10 বছর ছিলেন এবং এই 10 বছরে আল্লাহর রাসূল প্রতি বছর কোরবানি দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় বছর কোরবানি দিয়েছেন? কথা বলেন, কয় বছর? 10 বছর। আর আমরা যদি এই বছর দেই, আর চিন্তা করি আমাদেরকে আবার সামনের বছরে দেওয়া লাগবে নাকি? আমার ভাইরা, আমরা যদি এই একটা সপ্তাহ খাই, তাহলে পরের সপ্তাহে খাওয়ার দরকার হয় না? আজকের দিনে যদি আমরা খাই, কালকের দিনে খাওয়ার দরকার আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? তাহলে কোরবানিটাও তাই। 1 বছরে দিলাম আর 1 বছরে দিলাম না, ব্যাপারটা এমন নয়। বিশ্বনবীজি 10 বছরে মদিনাতে ছিলেন, 10 বছরে কোরবানি দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাসূল কোরবানির ফজিলত বর্ণনা করতে গিয়ে বলেছেন, কোরবানির ঈদের দিনে
কোরবানির দিনে নামাজ ব্যতীত, নামাজের বাদে কোরবানি ছাড়া অন্য কোনো ইবাদত আল্লাহর কাছে এত কবুল আর গ্রহণযোগ্য হতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরবানির দিনে কোরবানি করাটাই সব থেকে শ্রেষ্ঠ ইবাদত নামাজের পরে, সুবহানাল্লাহ বলে। 3 নম্বর ফজিলত হলো কোরবানির পশুর চামড়া, শিং এবং খুর আল্লাহর কাছে আমার বন্ধুগণ কাল কিয়ামতের কঠিন ময়দানে এই সমস্ত পশু, কোরবানির পশুর খুর, শিং এবং চামড়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গিয়ে আমার আপনার মাগফিরাতের জন্য আল্লাহর দরবারে দোয়া করতে থাকবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, 4 নম্বর ফজিলত হলো কোরবানির। আল্লাহ রসুল বলেছেন, পশুর রক্ত জমিনে পড়ার আগেই আল্লাহর কাছে এই কোরবানির পশুটা একটা আলাদা মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। 5 নম্বর কোরবানির 5 নম্বর ফজিলত হলো আমার নবীজি তাক দিয়ে বলেছিলেন, আমার সাহাবীরা শুনে রাখো, কোরবানির পশুর প্রতিটা পশমের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা করে সওয়াব দিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিছু প্রাণীর পশম অনেক বড় প্রাণী হয় কিন্তু পশম অনেকটা কম হয়, এমন পশু আছে না নাই? মনে করুন যে গরু, এরপরে মহিষ বা অন্যান্য প্রাণী আছে যাদের যেই প্রাণীটা অনেক বড় কিন্তু পশমের বেলায় কম, কিন্তু অনেক প্রাণী আছে প্রাণী ছোট, পশমের বেলা অনেক বেশি, এমন পশু আছে না নাই? যেরকম 2-1টা পশুর নাম বলেন তো দেখি। ভেড়া, এই তো মাশাআল্লাহ ভেড়া। এই ভেড়ার গায়ে যে পরিমাণ পশম আছে অনেক গরুর গায়েও কিন্তু এই পরিমাণ পশম, কথা বলেন, আছে নাই? এক সাহাবী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরকম যদি হয় তাহলে কি হবে? আমার রাসূল ডাক দিয়ে বলেছে, তাতে কি আছে? তাতে কোনো সমস্যা নাই। অর্থাৎ তোমাকে দেখতে হবে কোন পশুর গায়ে পশম বেশি, এই পশু দ্বারা তুমি যদি কোরবানি দাও আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে প্রতিটা পশমের বিনিময়ে একটা করে সওয়াব দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, কিন্তু আমরা এই কোরবানিটা এতটা কঠিন বানিয়ে দিয়েছি। এখন যদি আপনি গরুর ভাগ নেন, বলেন তো দেখি এখন বর্তমান কয় হাজার টাকা দেওয়া লাগতে পারে? কথা বলেন, মানে 15-এর উপরে যাওয়া লাগবে, ঠিক কিনা? 15-এর উপরে যাইতে হবে। আপনার 15,000 পাওয়া লাগবে না, 20,000-এর নিচে ভালো ভাগে কোরবানি পাওয়া সম্ভব না। কিন্তু আমার বন্ধুগণ, এই যে আমরা কঠিন করে নিয়েছি, আমরা তো মনে করেছি যে আমাদের বড় কোরবানি দিতে হবে, গরুর ভাগ দিতে হবে, এরপরে মোষের ভাগ দিতে হবে। আপনার যে সামর্থ্য যদি থাকে আলহামদুলিল্লাহ আপনি গরুর ভাগ দেন, তাতে কোনো সমস্যা নেই। আপনার সমস্যা থাকলে আপনি ভাগে কোরবানি দেন, কিন্তু আপনার সামর্থ্য নেই ভাগে কোরবানি দেওয়ার জন্য, অন্তত ছাগলটা দেওয়ার জন্য আপনার সামর্থ্য আছে, তো ছাগলই আপনি দেন, ঠিক কিনা বলেন? আমরা কোরবানিটাকে অনেক কঠিন বানিয়ে ফেলেছি। 20,000 টাকা এই মুহূর্তে কোথায় পাবো? আপনি তা দরকার নেই, আপনি 10-12 হাজার টাকা দিয়ে, তার থেকে কম দিয়ে আপনি ভেড়া কিনে আপনি কোরবানি দেন। আমার বন্ধুগণ, এই জন্য এই হাদিস দ্বারা প্রমাণিত আমার ভাইরা, বড় কোরবানির থেকে ছোট কোরবানি দেওয়া অনেক ফজিলত বেশি। কোন ক্ষেত্রে? যদি সেক্ষেত্রে কোরবানির পশুর কি হয়, পশম বেশি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার বন্ধুগণ, কোরবানি মিস করা যাবে না, ছোট হলেও অবশ্যই কোরবানি দিতে হবে। জোরে বলুন আল্লাহু আকবার। 6 নম্বর প্রশ্ন হল, ফজিলত হলো বিশ্বনবী যে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে ডাক দিয়ে বললেন যে, ফাতেমা, কোরবানি কি তুমি কি জানো? কথা শুনতেছেন আমার? কোরবানি কি তুমি কি জানো? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে, বাবা, আল্লাহ এবং আল্লাহ রাসূলই ভালো জানে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবা ইকরাম সহ তাদের একটি সুন্দর আচরণ ছিল, জানা জিনিসও বিশ্বনবীদের সামনে বলতেন না, কারণ বিশ্বনবীজিকে এত পরিমাণ ভালোবাসতেন যে বিশ্বনবীজির মুখ থেকেই আমরা শুনতে যাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ফাতেমা বললেন যে, বাবা, আপনি বলে দেন কোরবানি কি? আল্লাহ রসুল বলেছেন, আমার ফাতেমা শোনো, তুমি যদি কোরবানি দিতে পারো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার তামাম জিন্দেগীর সব গুনাহগুলো কোরবানির মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
আমার ভাইরা, 7 নম্বর ফজিলত হলো বিশ্বনবীজি বলেছেন, কোরবানির পশু যখন জবাই করা হয়, আমার ভাইরা, জবাই করার পরে ওই পশুর থেকে যেই পরিমাণ রক্ত বের হয়, আল্লাহ রসুল বলেছেন ওই রক্তের ফোঁটার বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এই জন্য কোরবানি দেওয়ার ফজিলত আছে না নাই? কথা বলেন না কেন? আছে না? অনেক ফজিলত আছে, কিন্তু আমরা অধিকাংশ সময় কোরবানি দেই না। আমার ভাইরা, কোরবানি যারা দিবেন, এই যে 8টা ফজিলতের কথা বললাম, আমার বন্ধুকে হাদিস দ্বারা প্রমাণিত, অবশ্যই এই 8টা ফজিলত আমরা পাবো। জোরে বলি ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, কোরবানির আগে আমাদের 4টা কাজ অবশ্যই করতে হবে। জোরে বলেন কয়টা কাজ? কথা বলেন না কেন? কয়টা কাজ? 4টা কাজ। 1 নাম্বার হলো কোরবানির আগে আমাদের নিয়তটাকে পাকাপোক্ত করতে হবে। আর বুখারী শরীফের হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রতিটা কাজের ফলাফল নিয়াতের উপরেই নির্ভর করে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের অধিকাংশ অনেক মানুষের নিয়ত থাকে কি, আমি কোরবানি দেব, বড় কোরবানি, যেন মানুষ আমাকে বলে যে না অমুক ব্যক্তি অমুক বড় কোরবানি দিচ্ছে। এবং অনেক সময় দেখা যাচ্ছে যে সেলফির ঠেলায় আমাদের তো কোরবানির পশুর কাছে দেওয়াই দেয় না, ঠিক কিনা? এই যে এখন বিভিন্ন রকম হাট বাজারে ঘুরে ঘুরে দেখবেন, কয়েকদিন আগেই বাংলাদেশের বিভিন্ন হাটে এবং পাবনাতেও কয়েকটা গরুর বিভিন্ন রকম নাম এসেছে এবং ওই নাম অনুযায়ী ভাইরাল হয়ে গেছে। ভাইরাল হওয়ার পরে ওই পশুর কাছে গিয়ে, কিসের কোরবানি কেনার দরকার নেই, ওই কোরবানির পশুর কাছে গিয়ে সেলফি তুলেছিল বিভিন্ন রকমভাবে, ফেসবুকে, মেসেঞ্জারে, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপে, এরকম বিভিন্ন রকমভাবে শেয়ার করে। আছে না নেই? এরকম মানুষ আছে না নেই? অনেক মানুষ আছে আমার ভাইরা। এই জন্য কোরবানি করতে হবে কার জন্য? চলে বলেন কার জন্য? আল্লাহ। আপনার নিয়তটা ঠিক করেন, আপনি কোন নিয়তে দিচ্ছেন কোরবানি? মানুষকে দেখানোর জন্য কোরবানি দিচ্ছেন নাকি আল্লাহকে দেখানোর জন্য কোরবানি দিচ্ছেন? এই জন্য কোরবানির পশু, অনেক সময় দেখা যায় যে কোরবানির পশু কেনার পরে আমরা লাল ফিতা কী করি? কথা বলেন, লাল ফিতা কী করি? গলায় দেই। এই যদি হয় ভাইরাল হওয়ার, তাহলে আমি বলবো যে কোরবানির পশুর যে একটা লাল ফিতা গলায় দিয়েছে এবং আপনিও একটা লাল ফিতা গলায় দেন। এই 2 গরু বিভিন্ন রকমভাবে গ্রামে গঞ্জে হাট বাজার ঘুরে ঘুরে দেখানোর পরে এটা হলো ভাইরাল, আরও বেশি তাড়াতাড়ি হয়, ঠিক কিনা আমার ভাইরা? এই জন্য এই কাজ করা যাবে না, নিয়তটা ঠিক করেন। অনেক সময় দেখা যায় যে কোরবানি কিনেছেন আপনি বড় একটা গরু অথবা মহিষ, বাড়ির সামনে বেঁধে রেখেছেন 7 দিন 10 দিন 8 দিন ধরে। কেন? মানুষ যেন রাস্তা দিয়ে যায় আর দেখে যে অমক পরামানিকের অমক বড় গরু, অথবা অমক পরামানিকের অমক বড় মহিষ। এরকম ব্যক্তি আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? বাংলাদেশে হাজার হাজার মানুষ এরকম পাবেন আমার বন্ধুগণ। এই জন্য কোরবানির আগে 4টা কাজ আপনাকে অবশ্যই ঠিক করতে হবে। 1 নম্বর কাজ কি? নিয়তটাকে ঠিক করেন। 2 নম্বর হলো আপনি হালাল টাকায় কোরবানি দিবেন। জোরে বলেন কি টাকায়? কথা বলেন কি টাকায়? হালাল টাকায়। হালাল টাকায় যদি কোরবানি না দেন, আপনার কোরবানি আল্লাহর দরবারে কবুল, কথা বলেন না কেন, কবুল হয় না। সুদের টাকা, ঘুষের টাকা, সাদাবাজির টাকা, টেন্ডারবাজির টাকা, মানুষের উপর জুলুম নির্যাতন করে খাওয়া, ওই টাকা যতই আপনারা হালাল ফতোয়া দেন, এই কয়েকদিন আগেই তো ফতোয়া দিলে এরকম যে শোনো 150 টাকা যদি তুমি সাদা তোলো তাহলে 50 টাকা তুমি আমাদের এই নেতাকে দিবে আর 100 টাকা তোমরা নিয়ে যাবে। এই যে 50 টাকা সাদা দিলে, নেতাকে দিলে, এই নেতা কী করবে? এই 50 টাকা থেকে গরিব দুঃখী মানুষের দান করবে, তাহলে তোমার এই 150 টাকায় হালাল হয়ে গেল। ধরে কোন সুবহানাল্লাহ। মোবাইল খোনেন, এখনই ভিডিওগুলো আছে। এই জন্য যতই আপনি হালাল করতে চান মানুষের উপর জুলুম নির্যাতন করে, ওই টাকা কখন হালাল হবে ভাই? কথা বলে হালাল হবে কখনো? ওই টাকা দিয়ে যদি, সাদা টাকা দিয়ে যদি মানুষের উপর জুলুম নির্যাতন করে যদি ওই টাকা দিয়ে যদি আপনি কোরবানি দেন, ওই কোরবানি হবে কি? ওই কোরবানি হবে না, বরঞ্চ হবে কি? মানুষকে দেখানোর জন্য, মানুষকে খাওয়ানোর জন্য, আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য ওই কোরবানি হবে না। প্রিয় ভাইরা, এখন বিভিন্ন রকমভাবে মোবাইল খুললেই, ইউটিউব খুললেই দেখা যাচ্ছে যে এক দল আর এক দলকে ঘায়েল করার জন্য, একে এক দল বলতেছেন যে তোরা চাঁদাবাজ,
আরেক দল বলতেছে যে আমরা না, তোমরা চাঁদাবাজ, এরকম মারামারি আর ফাটাফাটি আছে না নাই? এখন আরও বেশি হচ্ছে, কথা বলুন ঠিক কিনা? আগে তো আমরা মনে করতাম যে আওয়ামী লীগ এটা হলো জামাত বিরোধী, আমরা নিজেরা আসলে তাও মনে করতাম যে আওয়ামী লীগ এটা জামাত বিরোধী, এরা চিরশত্রু জামাতের। তো এখন তো আর আওয়ামী লীগ আছে? এখন তো আওয়ামী লীগ নেই। এখন জামাতের বিরুদ্ধে আপনি কোন দুঃখে লাগেন? এখন জামাতের বিপক্ষে আপনি কীভাবে কথা বলেন? গতকালকেও আমার বন্ধুগণ নামধারী কিছু বিএনপির ভাইয়েরা, গতকালকেও নামধারী কিছু বিএনপির ভাইয়েরা দেবোত্তর সেই কলেজের মনোনয়নপত্র জমা দেওয়া নিয়ে যে কাণ্ডগুলো করেছেন, এটা আপনারা ঠিক করেন না। এটা মানুষের মতো কাজ আপনারা করেন নাই, ঠিক কিনা আমার ভাইরা? এটা মানুষের মতো কাজ আপনারা করেন নাই। এখন যদি আপনারাই মারামারি করেন এই দল নিয়ে, এই পদ নিয়ে, আমরা তো বলবো যে আমরা আগেই ভালো ছিলাম, কথা বলুন ঠিক কিনা আমার ভাইরা? এই কাজ করা যাবে না। এখন যদি আমরা মারামারি আর ফাটাফাটি করি, তাহলে এই দেশটাকে আবার আমরা ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাব, কথা বলুন ঠিক কিনা? এই জন্য মারামারি করা যাবে না, পদ নিয়ে মারামারি করা যাবে না, বাজার নিয়ে মারামারি করা যাবে না, মসজিদ মাদ্রাসা নিয়ে, এরপরে কমিটি নিয়ে মারামারি আর ফাটাফাটি করা যাবে না। এটা হলো তাদের আচরণ ছিল। আপনারা কেমন এই আচরণগুলি করতেছেন আমার বুঝে আসে না। এরপরে সর্বশেষ যেই ঘটনাগুলো ঘটলে একটি সপ্তাহ ধরে এখনও পর্যন্ত সেই ঘটনা চলমান আছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যেই দাবি নিয়ে তারা নেমেছে, যৌক্তিক দাবি, কথা বলুন ঠিক কিনা? এই যৌক্তিক দাবি কেন আপনারা এটা পূরণ করতেছেন না? ছাত্রদেরকে বারবার কেন এটা আন্দোলন করতে হয়? কেন রাজপথে নামতে হয়? এই সাধারণ মানুষ কেন কষ্ট পায়? কালকে তো দেখেছি একজন মা বলতেছেন যে আমার সন্তান হসপিটালে যাবে, আমার সন্তান যে কোনো সময় মারা যাবে, রাস্তা ছেড়ে দাও। ছাত্ররা রাস্তা ছাড়লো না। একজন বলতেছে আমার চাকরিতে যেতে হবে, আপনি আমাকে রাস্তা ছেড়ে দাও, ছাত্ররা রাস্তা ছাড়লে না। একজন বলতেছেন শোনো, আমার ইমার্জেন্সি কাজে আমার মা এবং বাবা দুইজনে অসুস্থ, অ্যাম্বুলেন্সের ভিতরে প্রাণ যায় অবস্থা, রাস্তা ছেড়ে দাও, রাস্তা ছাড়লো না। এই যদি হয় এই অবস্থা, আমার বন্ধুগণ, এই স্বাধীন করে আমরা কি পেলাম? স্বাধীন করে আমরা কিছুই পাইনি, বরং তো স্বাধীন করে এক ফ্যাসিস্টকে হটায়ে আমার বন্ধুগণ, আমার তো মনে হয় আমার বাংলাদেশে আরও 10-15টা ফ্যাসিস্ট আবার জন্মগ্রহণ করেছে, কথা বলুন ঠিক কিনা আমার ভাইরা? প্রিয় বন্ধুগণ, এই করলে দেশে কখনো শান্তি আসবে না, আসতে পারে না, শান্তি কখনো আসবে না। সর্বশেষ আমার ভাইরা, উপদেষ্টার ভিতরে থেকে মাহফুজ যেই ঘটনাগুলো ঘটাইল, যারা আল কোরআনের আন্দোলন করে, যারা কোরআন নিয়ে রাজনীতি করে, এই গোটা কোরআনটাই তো রাজনীতির কিতাব, কথা বলুন ঠিক কিনা? গোটা কোরআনটাই হলো রাজনীতির কিতাব। মাহফুজ সাহেব তিনি বলেছেন যে পাকিস্তানে আপনারা চলে যান, বিভিন্ন রকমভাবে রাজাকারের ট্যাগ এখনো পর্যন্ত দিল। মাহফুজ সাহেবকে বলবো যে শোনেন মাহফুজ সাহেব, এই রাজাকারের ট্যাগ দিয়ে কিন্তু স্বৈরাচার হাসিনা দেশ থেকে পালিয়ে গেছে, কথা বলুন ঠিক কিনা আমার ভাইরা? আপনারা ছাত্রলীগকে নিষিদ্ধ করেছেন, আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছেন। শোনেন, নিষিদ্ধ করলেই মানুষের অন্তর থেকে কিন্তু বের হওয়া যায় না, কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রসুলকে নিষিদ্ধ করেছিল মক্কাতে, আল্লাহ রসুলকে নিষিদ্ধ করেছিল মক্কাতে 10টা বছর 13টা বছর। নিষিদ্ধ করার পরেও মানুষের অন্তর থেকে কিন্তু নবীকে বের করে দিয়েছিল না, কথা বলুন ঠিক কিনা? সুতরাং নিষেধ করে আমার বন্ধুগণ জনগণকে এরকম বোকা বানানো যাবে না। নিষিদ্ধ করার আর আপনারা জিনিস পাইলেন না। যেই জিনিস নিষিদ্ধ করা হয় ওই জিনিসের উপরে মানুষের আগ্রহ কম থাকে নাকি বেশি থাকে? কথা বলেন না কেন? কম নাকি বেশি? অনেক বেশি। একটা সময় বাংলাদেশ জামাত ইসলামকে আপনারা নিষিদ্ধ করেছিলেন, মানুষের দলে দলে একদম হাজারে হাজারে লাখে লাখে মানুষ বাংলাদেশ জামাত ইসলামীতে এসে ভর্তি হয়েছিল, কথা বলো ঠিক কিনা? এখন আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছেন দলে দলে। আগামীতে আমি বলে যাচ্ছি, এই ইউটিউবে আমার ওয়াজটা থাকবে, আপনারা খুঁজে রাখবেন, আগামীতে দলে দলে আওয়ামী লীগ আরও শক্তিশালী হবে, কথা বলুন ঠিক কিনা আমার ভাইরা? আমি আওয়ামী লীগের পক্ষে কথা বলছি না, শোনেন, আওয়ামী লীগের পক্ষে কথা বলছি না। আওয়ামী লীগ যে কাজ করেছে অবশ্যই তাদের বিচার হওয়ার দরকার আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই?
যারা এই গ্রামের সবাইকে, যারা আওয়ামী লীগ করেন সবাইকে মানুষ হত্যা করেছে নাকি? সবাইকে গুম খুনের সঙ্গে জড়িত নাকি? তাহলে যারা গুম খুনের সঙ্গে জড়িত না তাদের কেন বিচার করা হবে? আওয়ামী লীগের ভিতরে যারা এই অন্যায়গুলো করেছেন তাদেরকে ধরে এনে আপনারা ফাঁসিতে ঝোলান, আপনারা তাদেরকে বিচার করেন, জনগণের সামনে দেন, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু নিরীহ মানুষ অনেক আওয়ামী লীগ করে তারা কিন্তু এই সমস্ত কাজের ভিতরে লিপ্ত ছিল না। সুতরাং নিষিদ্ধ না করে আপনি যদি তাদেরকে শাস্তি দিতেন এটা মানুষ আরও খুশি হতো, মানুষ এবং আপনাদেরকে আরও সমর্থন করতো। কথা বলুন ঠিক কিনা? এই যে নিষিদ্ধ করার পর থেকেই মাহফুজ সাহেব এখন বলতেছেন, শোনো জামাত ইসলামকে দিয়ে কাজ শেষ, এখন পাকিস্তান বলে চালিয়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা বলেছে, সুবহানাল্লাহ বলবেন নাউজুবিল্লাহ। মাহফুজ সাহেব যেই কথা বলেছেন যে পাকিস্তান বলে চালিয়ে দাও, আমার ভাইরা যারা জামাত ইসলাম করে খেয়াল করেন, আমার বন্ধুগণ যারা জামাত ইসলাম করে তারা মানুষের কোনো গোলামি করে না। জামাত ইসলাম যারা করে তারা 5 ওয়াক্ত নামাজে পড়ে। বাংলাদেশের একটা জামাত ইসলামের কর্মী, ওয়ার্ডের কর্মী দেখা যান তারা বিড়ি খায়, এমন কর্মী আছে? দেখাইতে পারবেন? একটা কর্মী আপনি দেখান তো দেখি তারা চাঁদাবাদির সঙ্গে জড়িত। জামাত ইসলামের একটা কর্মীকে আপনি দেখান তো দেখি যারা গুম খুনের সঙ্গে জড়িত। একটাও দেখাইতে পারবেন? একটাও দেখাইতে পারবেন না। সুতরাং এই রাজাকার বলে একদল চোখের সামনেই পতন হলো। এই রাজাকারের ট্যাগ এখনো পর্যন্ত আপনি দিচ্ছেন। জনগণ তো উচিত শিক্ষা দিয়েছে, এই মাহফুজকে বোতল মেরেছে। আমি তো মনে করি মাহফুজকে বোতল মারার দরকার ছিল না, এই মাহফুজকে জুতা মারার দরকার। কথা বলুন ঠিক কিনা? এ হলো জাতির সঙ্গে সব থেকে গাদ্দারি করেছে, এ জাতির সঙ্গে সব থেকে বেইমানি করেছে, জাতীয় বেইমান গাদ্দার এই মাহফুজ। কথা বলুন ঠিক কিনা আমার ভাইরা? এই জন্য আমার বন্ধুগণ রাগ করলেন মনে হয়, কথা রাগ করলেন। এই কথাগুলো যদি না বলে আমার বন্ধুগণ, এটা হল ইমানি দায়িত্ব, অবশ্যই আমাকে কথা বলতে হবে। আপনারা কেন বুঝতেছেন না? অবশ্যই বুঝতে হবে। কারণটা কি? আপনার এই যে মারামারি আর বিভিন্ন রকমভাবে স্ট্যান্ডারবাজি নিয়ে আপনারা যে লিপ্ত আছেন, সামনের দিনগুলো ভালো নয়, সামনের দিনগুলো অবশ্যই খারাপ আছে। কথা বলুন ঠিক কিনা আমার ভাইরা? তাহলে বলতেছিলাম যে এই চাঁদাবাজির টাকা নিয়ে যদি আপনি কোরবানি দেন, কোরবানি কবুল? কথা বলেন, কোরবানি কবুল হবে? হবে না। আমার ভাইরা 4 নম্বর কাজ হলো কোরবানি দেওয়ার আগে 4টা কাজ করবেন। একটা কাজ হলো নিয়তকে খালেস করা, 2 নম্বর হলো হালাল টাকায় কোরবানি দেওয়া, আর 3 নম্বর হলো শরীয়ত সম্মত কোরবানি দেওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। শরীয়ত সম্মত। এখন শরীয়ত সম্মত কি? শরীয়ত সম্মত হলো এখন কোরবানি দেওয়া, আল্লাহু আকবার বলে, এটা হলো অবশ্যই বলতে হবে। আর যদি আপনি আল্লাহু আকবারই না বলেন তাহলে আপনি কোরবানি হবে কি? হবে না। শরীয়ত বলতেছেন যে কোরবানির পশু তোমরা পশ্চিম দিকে তার মুখটা করে দাও, এবং কোরবানির যিনি দিবেন অবশ্যই তাকে নামাজি হওয়া দরকার। কথা বলুন ঠিক কিনা? এখন আপনি কোরবানি দিচ্ছেন এমন ব্যক্তি দিয়ে নামাজও পড়ে না, এরপরে বিভিন্ন রকম তো খাই বরঞ্চ বোতল খেয়ে এসে কোরবানির চামড়াগুলো চলে, এমন ব্যক্তি আছে না নাই? এই সমস্ত ব্যক্তিকে দিয়ে যদি আপনি কোরবানি দেন, কোরবানির পশু ছুলান, এদের কোরবানি আল্লাহর দরবারে হবে না। এমন শরীয়ত সম্মত মানে আপনি আল্লাহু আকবার অবশ্যই বলতে হবে। দেখবেন আপনি ওই ব্যক্তি নামাজ নিজের কোরবানি নিজে অবশ্যই করা সব থেকে ভালো। আলহামদুলিল্লাহ, আপনি যদি নিজের কোরবানি নিজে করতে পারেন আলহামদুলিল্লাহ করেন, সমস্যা নেই, কিন্তু আপনাকে নামাজ অবশ্যই পড়তে হবে, শরীয়ত অবশ্যই মানতে হবে। আল্লাহু আকবার, বিসমিল্লাহ, আল্লাহু আকবার অবশ্যই মানতে। এই যে শরীয়ত সম্মত কোরবানি দেওয়া দরকার আছে না নাই? 4 নম্বর হলো এটা হলো ভাইরাস রোগ। 4 নম্বর হলো কাউকে দেখানোর জন্য কোরবানি দেওয়া যাবে না। কাকে দেখানোর জন্য কোরবানি দেবেন? জোরে বলেন, কাকে দেখানোর জন্য কোরবানি দেবেন? এই 4টা কাজ যদি আপনি করতে পারি, অবশ্যই আমাদের কোরবানি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন। জোরে বলেন ইয়া আল্লাহু আকবার। আমরা কি চাই আমাদের কোরবানি কবুল হোক? কথা বলেন, আমরা কি চাই আমাদের কোরবানি কবুল হোক? কোরবানির ফজিলত কি? আমরা 8টা ফজিলত বর্ণনা করেছি আমার ভাইরা। সর্বশেষ ফজিলত হলো কোরবানির মাধ্যমে আমাদের নিজেদের জীবনের গুনাহগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরবানি দেবেন তো ইনশাল্লাহ? কাকে দেখানোর জন্য? আল্লাহকে দেখানোর জন্য, মানুষকে দেখানোর জন্য কোরবানি দিলে এই কোরবানি হবে না। তবে হ্যাঁ, অনেকে প্রশ্ন করেন যে হুজুর 7 ভাগে কি কোরবানি দেওয়া যাবে? হ্যাঁ, অবশ্যই 7 ভাগে কোরবানি দেওয়া যাবে। তবে আপনি যে শরীকে কোরবানি দিচ্ছেন দেখতে হবে ওই শরীকে নামাজ পড়ে কিনা। আপনি যে শরীকে কোরবানি দিচ্ছেন দেখতে হবে ওই শরীকে ওর টাকা পয়সা হালাল আছে কিনা। আপনি যে শরীকে কোরবানি দিচ্ছেন ওর নিয়ত ঠিক আছে কিনা। এই জন্য আমার ভাইয়ের, আমার উপদেশ হলো
আমার আহ্বান হলো আপনাদেরকে, আপনি শরীকে কোরবানি বাদ দেন, এই শরীকে কোরবানি না দিয়ে আপনি নিজে নিজে একটা ছাগল কোরবানি দেন, অথবা সব থেকে ভালো হয় হাদিস দ্বারা প্রমাণিত একটা ভেড়া কোরবানি দেন। সুবহানাল্লাহ বলে। ভেড়া কোরবানি দিলে সব থেকে বেশি সওয়াব। কারণ কি, ভেড়ার গায়ে পশম কম নাকি বেশি? অনেক বেশি আমার ভাই। এই জন্য হ্যাঁ, যদি আপনারা সেরকম সুন্দর ভাগ পান অথবা একে একে দেন, আলহামদুলিল্লাহ খুব ভালো। যদি না পান, এই সমস্ত কিছু আপনাকে যাচাই বাছাই করতে হবে, তার নিয়ত ঠিক আছে নাকি, তার টাকা পয়সা হালাল আছে নাকি, সে কি মানুষকে দেখানোর জন্য কোরবানি দিচ্ছে নাকি। অনেকে জামাই গরুর গোস্ত খায় না, চিন্তা করে জামাই তো গরুর গোস্ত খায় না, তাই কোরবানি দিই, একটু ছাগলই দিয়ে দেয়। আবার চিন্তা করে জামাই তো নতুন নতুন বিবাহ দিলাম, এখন যদি ছাগল কোরবানি, জামাই কী বলবে, তাই একটা বড় কোরবানি দেই, যা হয় হোক। এমন ব্যক্তি আসে না নাই? কথা বলে আসে না নাই? অনেক ভাইরা। এই জন্য আমার বন্ধু রাগ করলেন মনে হয়, এটা আমাদের অন্তরের রোগ। এই রোগের জন্য, রোগের কথাই যদি না বলা হয় তাহলে তো আমার বন্ধুগণ আপনারা শিক্ষা গ্রহণ করতে পারবেন না। এর জন্য আজকের আলোচনা বিষয় হলো কোরবানির ফজিলত 8টা। ধরে বলেন কয়টা? 8টা বলেছি। এরপরে 4টা বিষয় অবশ্যই খেয়াল করে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি এবং খুশি করার জন্য কোরবানি দেবো। জোরে বলেন ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন যেন না সুন্নাত করতে পারেন না, সুন্নাত ইনশাআল্লাহ।